আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে ও মাছ। তো আসুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি ডাঁটা, আলু, মাছ, টমেটো, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো সমস্ত সবজিগুলোকে আগে আমি কেটে ধুয়ে রেডি করে নিই এবং মাছটাকেও পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো সেজন্য মাছের মধ্যে আমি দিয়ে দিলাম মশলা, দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। তারপরে মাছটাকে খুব ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমার মশলা মাখানো হয়ে গেছে। এই বসন্তকালে কিন্তু সজনে গাছের সমস্ত জিনিসই কিন্তু আমাদের উপকার। তো ডাঁটাই বলেন আর সজনে ফুলই বলেন, তো অবশ্যই আমাদের প্রত্যেকের বেশি বেশি করে সজনে ডাঁটা খাওয়া অবশ্যই দরকার এই বসন্তকালটা। তো এখানে মাছ আমার মশলা মাখানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। এরপরে দেখুন এক পিঠ ভেজে নেওয়ার পরে মাছটাকে আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি আর এক পিঠ ভালো করে ভাজার জন্য। তো ডাঁটার কিন্তু অনেক রকমই রেসিপি আপনারা দেখেওছেন বা খেয়েওছেন, কিন্তু এই ডাঁটা দিয়ে মাছ যেটা কিন্তু বারবার খেলেও কিন্তু আমাদের খেয়ে কিন্তু মন ভরে না, মনে হয় যেন আবার একবার এই রেসিপিটা বানিয়ে নিই। তো আমিও আপনাদের সাথে সেজন্য আবারও শেয়ার করে দিলাম এই ডাঁটা মাছের রেসিপি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি, সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, ডাঁটা, টমেটো। তো এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের কেমন লাগলো। এদিকে দেখুন ওই মাছ ভাজার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে ও পেঁয়াজ। তো অবশ্যই এখানে কালো জিরেটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, যেহেতু কালো জিরে ফোড়নটা দেওয়ার ফলে না এই ডাঁটা মাছের রেসিপির স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো এখানে দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ও কেটে রাখা আলুগুলো। তারপরে সমস্ত কিছুকে একটু কষে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ডাঁটা। তারপরে সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এর মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি মিশিয়ে দেব। তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে ডাঁটা ও আলুটাকে মশলার সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে কষে নিলাম। যেহেতু তলায় পুড়ে না যায় বা ধরে না যায়, সেজন্য আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন এখানে আমার কষা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু ডাঁটা আলুর রেসিপিটা একটু ঝোল হবে, সেজন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। তো এখানে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এটাকে আপনাদের খুলে দেখাই। তো ডাঁটা ও আলু বেশ অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এখানে তরকারি আমার রেসিপিটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি ওপর থেকে বিছিয়ে দিলাম। তারপরে আবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব।
তো দেখুন খুব ভালোভাবে ফুটেও গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমার আজকে ডাঁটা আলু ও মাছের রেসিপি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে এটিকে পরিবেশন করার পালা। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।